আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহানবুল আলমিনের, যার অশেষ মেহেরবানিতে আমরা সুস্থ শরীরে সুন্দর জীবনযাপন করতে পেরেছি। সেই মহান রবের দরবারে শুকরিয়া সবাই। মিস্টার প্রণাত, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনি জানেন যে আমরা আহ, যে দেশে বাস করছি, আমাদের সোনার বাংলাদেশ, সেই ৭১-এর কালো রাতের কথা আমাদের মনে আছে। পাখানিদের বাড়ি থেকে আমাদের এই দেশে যে হানাদার কবল থেকে অসংখ্য মামুন এবং ছাত্র, কৃষক, শ্রমিক সকল ধরনের মানুষ যে মুক্তিযুদ্ধে শরীক হয়েছিল, তাদের স্বীকৃতি। পাশাপাশি আপনি জানেন যে আমাদের এই দীর্ঘ ১৭ বছরের মানে দীর্ঘ ১৭ বছরের এই একটা আমাদের আবার একটা কালো অধ্যায় নেমে এসেছিল, ফ্যাসিস্ট আন্দোলন, আপনি জানেন। তো সেখানে আমাদের কালো ফ্যাসিস্টদের দোসর এখনো বাংলাদেশে আছে। তারা পায়তারা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে বিভিন্নভাবে। হ্যাঁ, ভিতর থেকে তারা শিকড় কাটছে। আপনি জানেন যে আমাদের ৩৬শে জুলাই আমাদের সেই স্মরণীয় দিন, যেখানে আমরা বিজয় অর্জন করেছিলাম দ্বিতীয় মুক্তিযুদ্ধ বাংলাদেশের। ঠিক আছে, সেখানে আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা, শিশু, বাচ্চা, কিশোর, শ্রমিক, মজুর সেদিনের মতো তাদের ডাকে সারা দিয়ে একসাথে আমরা কিন্তু এই জুলাই যোদ্ধা হিসেবে আমরা খ্যাত পেয়েছি আর কি। তো সেই যুদ্ধে আমি নিজে একজন অংশগ্রহণকারী, সক্রিয়ভাবে দীর্ঘ ১৭ বছর নির্যাতিত। আলহামদুলিল্লাহ, যে এই যুদ্ধে অংশগ্রহণ করতে, এটাও একটা আল্লাহর অসংখ্য শুকরিয়া। আমি হয়তো বেঁচে ফিরেছি, অনেকে বেঁচে ফিরতে পারেনি, আমরা অনেকে বেঁচেছি। আপনারা জানেন যে সেই রামপুরা টিভি সেন্টার যে র বাহিনী আমাদের প্রতি লাল পানি কালো পানির যে টর্চার করেছিল, তার মধ্যে আমি ছিলাম। তা আল্লাহ আমাকে বাঁচাইছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া। এখন যে বিষয়টা আপনাকে পরিষ্কার বলতে চাই, সেটা হলো যে যে দেশটা তো সংগ্রামের মধ্য দিয়ে নিজের দেশে আমরা রক্ষা করে পরেও এরপরে দেশকে নিয়ে কিছু কুচক্রী মহল পায়তারা করছে। এই জুলাই আন্দোলনের পরেও মেজরিটি মানুষ, 90%, আমি মনে করবো 90 আর 95% মানুষ কিন্তু কি একটা নতুন ভাবে তারা একটা উন্মোচনা করছে দেশকে নিয়ে, দেশের সাথে। শিশু বাচ্চাও এখন বোঝে। একটা দেশের ছোট বাচ্চাগুলো পাগল বলেন, যে কোনো লোকে, যে কোনো শ্রেণী পেশার মানুষ মেধাবীদ বলে কিন্তু বোঝে সত্যটা। মানুষ আর কোনো দেশের চাঁদাবাজি, ধান্দাবাজি, পটকাবাজি, কোনো পুরো রাজনীতি এই রাজতন্ত্রের মতো কোনো কায়েম কোনো রাজনীতি মানুষ চায় না। ঠিক আছে, মানুষ চাই স্বাধীন মুক্তভাবে, তারা নির্মূল ভাবে ব্যস্ত চায়। কিন্তু তাদেরকে সুন্দর সুন্দর মিথ্যা আশ্বাস প্রশস্ত করে কিছু কুচক্রের মূল এখনো কিন্তু তাদের খপ্পর ফেলার চেষ্টা করছে সাধারণ মানুষকে। এবং তারাই কিন্তু, আপনি জানেন যে দেশে এখন যে জিনিসটা আমাদের চলছে, হা ভোটের পক্ষে এবং না ভোটের পক্ষে। যারা না ভোটের পক্ষে, তা আমি মনে করি যে এদেশের সন্তান, তারা ঠিক আছে, এটা তো যেহেতু নাগরিক সিটিজেনশিপ আছে, ওকে, কিন্তু দেশে বসে দেশে শিকড় কাটতেছে। কেননা তারা সুস্থ ধারা রাজনীতি চায় না, পরিবর্তনের রাজনীতি চায় না। কিন্তু এই তরুণ সমাজ, আমরা পরিবর্তনের অঙ্গীকার, পরিবর্তন চাই। এদেশে ইসলামের বিজয় হবে, এদেশে ইসলামী নির্দেশিত পতাকা পথ করে উঠবে। ইসলাম মানে এই না যে গোমরাপনা দান্দাপনা কি। ইসলাম বিজয় হইলে মানুষ শান্তিতে বসবাস করবে, সেখানে ধর্ম বর্ণ মিশে। ঠিক আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাদেরকেই বলি না কেন, সবাই চায় শান্তি। আর যেহেতু মহান আল্লাহর রহমতের পছন্দের দিন ইসলাম, যেখানে ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, সুতরাং এখানে কল্যাণ আছে, শান্তি আছে, মানুষ সেটা চায়। মানুষ আর ধর্মভেদাভেদ এগুলো বলে বহুত বুঝে গেছে। রাজাকার আলবদর এগুলো টিপস খায় না মানুষ এখন। মানুষ এখন বুঝে গেছে, এবং তরুণ সমাজ বিশেষ করে জেগে উঠেছে। তারা কোনো ক্রমেই এই ওই সাপ বীজির গল্প আর শুনতে চায় না। ঠিক আছে, সো আমি একজন দেশের সন্তান হিসেবে বলবো, জুলাই যোদ্ধা হিসেবে বলবো যে আমি আব্দুল মান্নান বেলুন, যে প্রিয় ভাই বোনেরা, আসুন সবাই আমরা কে জয়যুক্ত করি। হ্যাভোটের পক্ষে বলি, হায়ের পক্ষে বলি, আমাদের গণভোট হবে হ্যাভোট। এদের সংস্কারের জন্য আমরা পরিকল্পনা যে রক্ত ত্যাগ করেছি, এটা হ্যাভোটের মধ্যে আমরা উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। সুতরাং দেশবাসীকে ধন্যবাদ যে সবাই হায়ের পক্ষে কাজ করুন, হ্যাভোটকে নিয়ে সবাই প্রচার প্রসারণ করুন,
সবাই সচেতন হন, সবাই এই দেশ বিদেশ সকলকে এটা উদ্যতর আহ্বান করবো যে যেখান থেকে দেখছেন হাবুটের পক্ষে কাজ করার জন্য। হ্যাকে ছিল করুন, হ্যাকে জয়যুক্ত করুন। আল্লাহ আমাদের সহায় হবে। আমাদের দেশ সোনার দেশ, ইনশাল্লাহ আমাদের সোনার দেশটা সোনার সুফল আমরা পাবো ইনশাল্লাহ। ইসলামের সমান আদর্শ দেখে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। এবং হ্যাঁ, যুক্ত হলেই কিন্তু আমরা ইনশাল্লাহ এই দেশটা একটা স্থিতিশীল পরিবেশ আসবে, উন্নয়নের অগ্রতা অবরোধ থাকবে। ধন্যবাদ প্রিয় দেশবাসী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।